আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। দর্শক বন্ধুরা, অনেকদিন পর আমরা আরও একটি ড্রাগনের নতুন প্রজেক্টের ভিডিও নিয়ে চলে আসলাম। এই প্রজেক্টের আনুষঙ্গিক খরচ নিয়ে আমরা কথা বলবো এবং খরচের বাহিরে কি কি লাগতেছে সেটা আপনাদেরকে জানাবো। প্রজেক্টটির বর্তমান অবস্থান হচ্ছে মুন্সিগঞ্জ আবদুল্লাপুর। এটা হলো টঙ্গিবাড়ির থানার মধ্যে পড়ছে আবদুল্লাপুর। তো আবদুল্লাপুরের মনীষ সাহেবের এই প্রজেক্ট, ওনার এর আগেও 50 বিঘা ড্রাগনের প্রজেক্ট রয়েছে। 50 বিঘা ড্রাগন প্রজেক্ট থাকা সত্ত্বেও উনি আবারও ড্রাগন চাষ করতেছে। এই প্রজেক্টটির চিন্তাভাবনা একেবারে ভিন্ন। যেমন আমার সামনে হলো কোল্ড স্টোরেজ। এখানে বাংলায় যদি বলি, এখানে আলু সংগ্রহ করা হয়। এই কোল্ড স্টোরের পাশেই এই প্রজেক্টটি, এই যে বড় প্রজেক্টটি দেখতেছেন, এই প্রজেক্টটি ছিল সম্পূর্ণ জঙ্গলের মধ্যে, মানে এটা একটা জঙ্গল ছিল। সেই জঙ্গলটিকে একটা নতুন রূপ দেওয়ার জন্যই কিন্তু এই ড্রাগন বাগানটি করা হচ্ছে। আমি যদি আপনাদেরকে ভালো করে বোঝাই, এখানে অক্সিজেনের জন্য এই ড্রাগনের প্রজেক্টটি নতুন করে নির্মাণ করা হচ্ছে। এই প্রজেক্টে আমরা লাইন দিয়েছি এখান থেকে 8 ফিট বাই 8 ফিট এবং খুঁটির দূরত্ব দিয়েছি আমরা এই সাইডে 7 ফিট বাই 7 ফিট। মানে এই খুঁটি থেকে, আমার যে এই খুঁটিটা থেকে এই খুঁটির দূরত্ব 7 ফিট। এবং এটি ট্যালিস পদ্ধতির এক নতুন রূপ নিয়ে আসবে এই প্রজেক্টটি। কারণ ট্যালিস পদ্ধতিতে আমরা কিন্তু মাঝে শুধুমাত্র একটি ইলেকট্রিক্যাল তার ব্যবহার করি। শুধু এই যে লাইনটা দেখতেছেন, এই লাইনে কিন্তু একটি ইলেকট্রিক্যাল তার ব্যবহার করে থাকি। তবে না, এই প্রজেক্টটি সর্বমোট 5টি ইলেকট্রিক্যাল তার ব্যবহার করা হবে। মাঝে একটি চলে যাবে এবং হাতার তার যেটা ব্যবহার করা হয়, এই যে পাইপটা দেখতেছেন, এই পাইপ দিয়ে আরও 2টা তার যাবে। এই সাইডে একটা, এই সাইডে একটা, ঠিক নিচে আরেকটা ফুট আছে। এই পাইপ দিয়ে এই সাইডে একটা, এই সাইডে একটা, টোটাল 5টি তার যাবে। এক কথায় আমরা 1 বিঘা প্রজেক্টে যেই তারগুলো ব্যবহার করে যতটুক, এই প্রজেক্টে 2টা লাইনে এর চাইতে বেশি তার ব্যবহার হচ্ছে। প্রতিটা লাইনে 36 কেজি করে তার লাগতেছে এই লাইনগুলোতে। আমি যদি দেখাই, আবার এই সাইডের লাইনগুলো কিন্তু আরও বড়। এবার আপনাদেরকে দেখাই, এই যে লাইনগুলো করা হচ্ছে, এই লাইনগুলো করা হচ্ছে শুধুমাত্র জৈব সার ফেলার জন্য। জৈব সার দিয়ে, রাসায়নিক সার দিয়ে মিক্সড করে আমরা ঢেকে দিব এবং এটাতে নতুন রূপে চারা রোপণ করা হবে। আমি যদি আপনাদেরকে দেখাই, ধরেন আমাদের যে গর্তটা রয়েছে, এই গর্তটার 2 সাইড দিয়ে এখানে একটি বাঁশের চটা বসবে, এখানে একটি বাঁশের চটা বসবে এবং এই 7 ফিটের মধ্যে, এই 7 ফিটের মধ্যে টোটাল 12 পিস বাঁশের চটা বসবে। 12 পিস বাঁশের চটায় 12টি চারা এবং এই যে খুঁটি ঠিক মাঝ বরাবর কিন্তু আরও দুইটি এবং 4টি, প্রথমে 2টি এবং মাঝের প্রত্যেকটাতে 4টি করে চারা রোপণ করা হবে। আমি যদি আরেকটা ভালো করে বুঝাই, আমাদের ট্যালিস পদ্ধতিতে আমরা কি করি, মাঝামাঝি বাঁশের চটাগুলো বসাই। মাঝামাঝি বাঁশের চটাগুলো বসালে 2 সাইডে 2টা করে চারা দিই, কিন্তু এখানে তা নয়। এখানে 2 সাইড থেকে ক্রসিংভাবে বাঁশের চটাগুলো উঠবে। সেই বাঁশের চটার মধ্যেই কিন্তু একটি করে চারা দিবে, একটি বাঁশের চটা একটি চারা। এই বাগানটি একেবারে ভিন্ন, ট্যালিস পদ্ধতির একটা নতুন রূপ দিবে। আরেকটা যদি দেখাই, আমরা আমাদের কাজের যদি ধরন দেখাই, এই বাগানের প্রত্যেকটা খুঁটি আমরা স্মুথভাবে রেখেছি, এত সুন্দর। প্রত্যেকটা তেলাপিটগুলো আমরা এই সাইড দিয়ে, এক সাইডে দিয়েছি। আমি যদি দেখাই, দেখেন এই সাইডে লাইনটা দেখুন, পুরো লাইনটাই কিন্তু সোজা এবং নিচে কিন্তু মাটিটা নিচা, কারণ ওই সাইডে নদী। প্রত্যেকটা লাইন কিন্তু সোজা। আমি এই সাইড দিয়ে তাকাচ্ছি সোজা, এই সাইড দিয়ে তাকালেও সোজা, আমি যদি এই সাইড দিয়ে তাকাই সোজা। কাজের ধরনটা কিন্তু এইটা। এবার আমি যদি বোঝাই, এই প্রজেক্টে আমরা টোটাল 640 পিস খুঁটি বসাচ্ছি এবং 8500 পিস প্লাস চারা রোপণ করব, 7200 পিস প্লাস বাঁশের চটা রোপণ করব, প্রায় 1100 কেজি প্লাস ইলেকট্রিক্যাল তার লাগবে এবং আনুষঙ্গিক সকল কাজ কিন্তু করা হবে আমাদের মধ্য দিয়ে, আমাদের হাত ধরে, ড্রিম ভিলেজের হাত ধরে। এই বাগানের একেবারে খুঁটি বানানো থেকে শুরু করে এই খুঁটিগুলো কিন্তু আমরা বানিয়েছি এই প্রজেক্টে, এখানে বানিয়েছি। এখানে বানানোর পরে আমরা আবার কাজগুলো করতেছি। এগুলো আমরা নিয়ে আসিনি, আমরা এখানে আমাদের লেবার দিয়ে, আমাদের লোক দিয়ে এগুলোকে বানিয়েছি। এবং খুঁটি বানানো থেকে শুরু করে একেবারে চারা রোপণ করা পর্যন্ত সম্পূর্ণ কাজ কিন্তু আমাদের ড্রিম ভিলেজের হাতে। যারা নতুন করে আমাদেরকে কাজ দিতে চাচ্ছেন, তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা
আস্থার সাথে কাজ করতেছি 2022 সাল থেকে, এবং 23 সাল থেকে অগ্রগতি আমাদের এই যাত্রা শুরু হয় দেশের বিভিন্ন প্রান্ত, বিভিন্ন জেলায় এই ড্রাগন বাগান করার দায়িত্বে। এবং 23-24 এখন রানিং 25 সাল চলতেছে, এবং 25 সালের প্রথম প্রজেক্ট হচ্ছে আমাদের এটি, এবং 25 সালের প্রথম কাজ হলো আমাদের এটা সানফ্লাওয়ার এগ্রোর এটা প্রথম কাজ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।